আজ আপনাদের ঘুরিয়ে আনবো ঐতিহাসিক শহর মুর্শিদাবাদ থেকে। হাজারদুয়ারির কাছাকাছি সস্তায় ভালো থাকার কি হোটেল রয়েছে, মুর্শিদাবাদে গিয়ে কোন কোন জায়গায় আপনারা ঘুরে দেখবেন, ঘোড়ার গাড়ি করে ঘুরতে চাইলে কতই বা খরচ হবে, সমস্ত তথ্যই দেবো আজকের ভিডিওতে। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর এখনও যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। যেগুলো রয়েছে সমস্তটাই এখানে দেওয়া রয়েছে। তো এখন দাঁড়িয়ে রয়েছে শিয়ালদা স্টেশনে। আজ মুর্শিদাবাদ যাচ্ছি, রাত 11:30টার সময় ট্রেন রয়েছে। আর মুর্শিদাবাদ যাওয়ার এটাই কিন্তু বেস্ট ট্রেন। এটা কিন্তু ভোরবেলা গিয়ে পৌঁছাবে ভোর 4টের সময়। তো এখন ট্রেনে উঠছি, ট্রেনে উঠে পুরো কোর্সটাই শেয়ার করবো। ভোর এখন মুর্শিদাবাদে নেমে পড়েছি। ঘড়ির কাঁটায় এখন ভোর 4টে। তো স্টেশনের বাইরে যাব, সেখান থেকে এখন টোটো কিংবা ঘোড়ার গাড়ি করে এখন যাব হোটেলে। তো চলুন আপনাদের সঙ্গে হোটেলে গিয়ে দেখা হচ্ছে। মুর্শিদাবাদ স্টেশনের বাইরে বেরোলে আপনারা টোটো এবং ঘোড়ার গাড়ি পেয়ে যাবেন। মুর্শিদাবাদ স্টেশন থেকে হাজারদুয়ারি পর্যন্ত যেতে টোটোতে ভাড়া লাগে 20 রুপিস করে, এবং ঘোড়ার গাড়িতে যেতে চাইলে সেক্ষেত্রে ভাড়া কিছুটা বেশি লাগে। হাজারদুয়ারির আশেপাশে প্রচুর হোটেল রয়েছে। আমাদের বুকিং ছিল হোটেল হিস্টোরিক্যাল, যেটা হাজারদুয়ারি থেকে হাঁটা পথে 2-3 মিনিটের মতো, এবং এই হোটেল থেকেই কিন্তু হাজারদুয়ারিকেও দেখতে পাওয়া যায়। আমাদের যে রুম রয়েছে, রুমটি রয়েছে 4th ফ্লোরে। চলুন আপনাদেরকে রুমটা দেখিয়ে দিই। তো এখন আমি আমার রুমের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। রুমটা তো দেখতেই পাচ্ছেন, বিশাল বড়, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। একটা ডবল বেড রয়েছে, ওদিকে হচ্ছে ওইদিকে দেখতেই পাচ্ছেন টিভি রয়েছে, একটা ছোট্ট টি টেবিল রয়েছে। তো একদম রুমের সঙ্গে কিন্তু এইরকম অ্যাটাচ প্রাইভেট ব্যালকনি রয়েছে। বড় আমবাগান, ওদিকে ইমামবাড়া দেখতে পাওয়া যাচ্ছে। হাজারদুয়ারির কিছু অংশও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। রুমটা তো বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানকার ওয়াশরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং গিজারের ফেসিলিটিসও রয়েছে। ঠিক আছে, তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি সাইট সিন করার জন্য। আমাদের যে মুর্শিদাবাদের হোটেল রয়েছে, হোটেল হিস্টোরিক্যাল, এখান থেকে হাজারদুয়ারি হাঁটা পথে কিন্তু 5 মিনিটের ডিস্টেন্সেই রয়েছে। তো চলুন সাইট সিন করার জন্য দাদা দাঁড়িয়ে রয়েছে। এখন আমরা চলে এসেছি ত্রিপলিয়া গেটে। এটা কিন্তু মুর্শিদাবাদের অন্যতম একটা ঐতিহ্য। আর মুর্শিদাবাদে আসলে এই রকম সুন্দর সুন্দর ঘোড়ার গাড়ি কিন্তু আপনাদের চোখে পড়বে। তো এখন দাঁড়িয়ে রয়েছি হাজারদুয়ারির সামনে, যেটা মুর্শিদাবাদের মূল আকর্ষণ। আর এখানে প্রবেশ করার জন্য আপনাদের কিন্তু 25 রুপিস করে এন্ট্রি চার্জেস লাগে। আর প্রত্যেক শুক্রবার কিন্তু হাজারদুয়ারি বন্ধ থাকে, এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। সারা সপ্তাহে প্রত্যেক দিন খোলা থাকে, বাট ফ্রাইডে করে কিন্তু বন্ধ থাকে পুরোপুরি, ভিতরে ঢুকতে পারবেন না। বাকি দিনগুলো আপনারা কিন্তু আসতে পারবেন। হাজারদুয়ারির প্রাসাদটা বিশাল বড়। এখানে ভিতরে ফোন ক্যামেরা কিছুই অ্যালাউ করে না, তাই আপনাদেরকে বাইরে থেকে যতটুকু দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করছি। পাশেই দেখতে পাচ্ছেন ইমামবাড়া, এটাও কিন্তু বেশ বড় জায়গা জুড়ে রয়েছে। ভিতরে খুব সুন্দর ফুলের বাগানও রয়েছে। প্রত্যেকদিন সকাল 10টা থেকে বিকাল 4টে পর্যন্ত হাজারদুয়ারি খোলা থাকে। যেহেতু হাজারদুয়ারির ভিতরে অনেক কিছু দেখার রয়েছে, তাই অবশ্যই হাতে টাইম নিয়ে আসবেন। সম্পূর্ণ হাজারদুয়ারি ঘুরতে কিন্তু আপনাদের 1-2 ঘন্টা টাইম লেগে যাবে। এবং হাজারদুয়ারির ঠিক পাশে মিউজিয়ামও রয়েছে, আপনারা সেটাও ঘুরে দেখবেন। ঠিক আছে, তো এখন কিন্তু একদম ভাগীরথী নদীর পাশে দাঁড়িয়ে রয়েছি। যদি আপনারা সিরাজদৌল্লা সমাধি বা এই জায়গাগুলো দেখতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে নদী পার করে ওই পারে যেতে হবে। আমরা যাবো না, যেহেতু আমাদের হাতে টাইম কম রয়েছে। আপনারা চাইলে ওগুলোও যেতে পারেন। এই যে একদম দেখুন ভাগীরথী নদীর কত সুন্দর ভিউ আসছে এখান থেকে।
আছে। তো এখন দাঁড়িয়ে রয়েছি ওয়াসিম মঞ্জিল প্রাসাদের সামনে। একদম দেখতে পাচ্ছেন আমার পিছনেই প্রাসাদটা, দেখতে অপরূপ সুন্দর। এর জন্য আপনাদের এন্ট্রি চার্জেস দিয়েই কিন্তু ঢুকতে হবে। মুর্শিদাবাদের প্রাক্তন নবাব বাহাদুরের প্যালেস কিন্তু এই ওয়াসিম মঞ্জিল প্যালেস। এটা দেখতে কিন্তু বেশ সুন্দর। এখানে কিন্তু সেই সময়কার ঐতিহাসিক একটি কামানও রাখা রয়েছে। তো এখন দাঁড়িয়ে রয়েছে একদম আই লাভ মুর্শিদাবাদ লেখার সামনে। এখানে দাঁড়িয়ে কিন্তু আপনারা সেলফি তুলতে পারেন। পিছনে দেখতে পাচ্ছেন একদম হাজারদুয়ারি এবং মুর্শিদাবাদের যে ঐতিহ্যগুলো রয়েছে সমস্তটাই এখানে দেওয়া রয়েছে। তো এখন দাঁড়িয়ে রয়েছি কাটরা মসজিদের সামনে। এই মসজিদে কিন্তু আজিমুন্নেসা বেগমেরই রয়েছে আর বিশাল বড় খুব সুন্দর জায়গা জুড়ে রয়েছে। তো চলুন এখন ভিতরে যাওয়া যাক। জাস্ট ভিউটা দেখুন, একদম দাঁড়িয়ে রয়েছি কাটরা মসজিদের ওপরে আর জায়গাটা কিন্তু বিশাল বড় আর অসাধারণ সুন্দর লাগছে। এই কাটরা মসজিদটি বিশাল জায়গা জুড়ে রয়েছে এবং দেখতে কিন্তু বেশ সুন্দর। বেশি হয়ে গেছে এরকম, এক একজনের 120 টাকা করে মাথা পিছু ভাড়া। ঠিক আছে, তাও দুজন গেলে তার একবার ফোন করে নিলে তখন ভালো। আজকের মুর্শিদাবাদের সমস্ত সাইট সিন কিন্তু আমরা দাদার সঙ্গেই করছি। আচ্ছা, মোটামুটি এই যে আমরা সাইট সিনগুলো করলাম কত কীরকম লাগে একটু বলতে পারবেন? মাথা পিছু আমরা ধরুন 120 টাকা করে নিই। আচ্ছা, মাথা পিছু 120 টাকা করে। কজন থাকলে ওটা হয়? ওটা আপনার 4 জন 5 জন। আচ্ছা, 4-5 জন থাকলে ওটা হচ্ছে 120 টাকা করে হয়। মানে একটু বেশি জন হলে তখন একটু টাকাটা একটু কম লাগে। 8926696874। হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়বো। আর আমাদের হোটেলটা দেখুন একদম কিন্তু চারিদিকে আমবাগানের মধ্যেই রয়েছে। আর এই হোটেলের আরও একটা সুন্দর জিনিস, এই হোটেলে কিন্তু লিফটের ফেসিলিটিসও রয়েছে। যদি সঙ্গে বয়স্ক মানুষজন থাকে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা হবে। তো এই যে রুমটা রয়েছে এটাও, তো আপনাদেরকে একটা 4 বেডের রুম একটু দেখিয়ে দিই। 2টো বেড রয়েছে, মানে সমস্তটাই সেম রয়েছে। এখানে হচ্ছে একটা বিশাল বড় মিরর রয়েছে। তার এটা একটা ডিলাক্স ক্যাটাগরির 4 বেডের রুম রয়েছে। তো রুমটা দেখতে পাচ্ছেন বেশ বড় এবং বেশ সুন্দর। আর এখানে দেখুন মেঝেতে কিন্তু এরকম বিশাল বড় একটা কার্পেট বিছানো রয়েছে, যেটা কিন্তু একটা হাই ফিল দিচ্ছে। আর এই হোটেলের প্রত্যেকটা রুমের সঙ্গে কিন্তু অ্যাটাচ প্রাইভেট ব্যালকনি রয়েছে। তো আমি যে হোটেল হিস্টোরিক্যালে রয়েছে, দাদা রয়েছে। দাদা আপনার নামটা একটু বলবেন? আমার নাম তরুণকান্তি সরকার। আচ্ছা, এখানে হচ্ছে যে রুম রেন্ট রয়েছে স্টার্টিং কত থেকে হচ্ছে? আমাদের মিনিমাম 1500 টাকা থেকে স্টার্টিং। এবার আচ্ছা, 1500 থেকে মিনিমাম স্টার্টিং। আচ্ছা, তো সিজন ওয়াইজ ওটা একটু আপ ডাউন হয়, মানে অফ সিজন আসলে একটু কম হয়ে যাবে, ডিসকাউন্ট হয়ে যাবে। আর যদি কিছুক্ষণ রেস্ট নিয়ে আবারও বেরিয়ে পড়লাম বাকি সাইট সিন করার জন্য। প্রথমেই চলে এলাম কাঠগোলা বাগানে। তো এখন চলে এসেছি কাঠগোলা বাগানে।
তো আমরা টোটোই করে এসেছি, যেহেতু আমি আর মা দুজন এসেছি। আর ঘোড়ার গাড়িতে কিন্তু 5-6 জন আসলে আমি সাজেস্ট করবো ঘোড়ার গাড়ি বা ফিটন গাড়ি এইরকম কিন্তু আপনারা যেতে পারে। আর বড় গ্রুপে আসলে কিন্তু এইরকম ঘোড়ার গাড়ি করে যাওয়ার একটা আলাদাই মজা রয়েছে। যাওয়ার যে রাস্তাটা দেখুন কতটা সুন্দর, একদম কিন্তু চারিদিকে ঘন আম গাছের জঙ্গল এবং তার মাঝখান দিয়ে এইরকম সরু রাস্তা। এখানের মধ্যেই কিন্তু ঢুকতেই কিন্তু প্রথমেই কিন্তু এইরকম একটা সুড়ঙ্গ ঘর কিন্তু আমাদের চোখে পড়ছে। এই যে রাজাও নেই, নবাবও নেই, হীরাবাই, মতিবাই, ফৌজিবাই বাইজি আর কেউ রয়ে নেই। 1906 বিজেন মালিক ঘোড়া উঠিয়ে নিয়ে চলে যান কলকাতা ভবানীপুরের রয়েছি, যেখানে আগেকার দিনে জমিদাররা বসে কিন্তু এখানে হচ্ছে নাচ দেখতেন, বাইজিদের সুরাপান করতেন, মানে আমোদ প্রমোদ সমস্তটাই চলতো। আর একদম দেখুন নাচমহলটা কিন্তু চারিদিকে এরকম ফুলের বাগান দিয়ে ঘেরা আর অসম্ভব সুন্দর দেখতে। না, এটা হচ্ছে সেরা গোলাপ। এত সুন্দর গোলাপ থাকতো, এটা আমার কাছে সেরা গোলাপ। তো এখন দাঁড়িয়ে রয়েছি পরেশনাথের জৈন মন্দিরের সামনে। কাঠগোলা বাগান কিন্তু বিশাল জায়গা জুড়ে রয়েছে, তাই অবশ্যই কিন্তু এখানে আসলে হাতে সময় নিয়ে আসবেন। তো এখন মন্দিরে যাব, গিয়ে ঠাকুর দর্শন করব। এখানে ঝিলের মধ্যে বোটিং করার ব্যবস্থাও রয়েছে, পার হেড 25 টাকা করে লাগে। আর ঝিলের মধ্যে কি বিশাল বিশাল সাইজের মাছ রয়েছে দেখুন।
তো যেহেতু একদম সকাল সকাল সাইট সিন করতে বেরিয়েছিলাম, বেশ জোরে খিদে হয়ে গেছে, এখন সকালে ব্রেকফাস্ট করছি। সকালে টিফিন এরকম গরম গরম কচুরি নিয়েছি, তার সঙ্গে নিয়েছি ঘুগনি, 4 পিস রয়েছে, 25 টাকা দাম নিয়েছে। একদম কিন্তু কাঠগোলা বাগানের সামনে বসেই করছি, আর এখানে সামনে প্রচুর দোকান রয়েছে যেখান থেকে চাইলে আপনারাও টিফিনটা সেরে নিতে পারেন। এখন দাঁড়িয়েছি জগৎ সেটের বাড়ির সামনে, আর এখানে প্রবেশ করার জন্য কিন্তু আপনাদের 30 রুপিস করে এন্ট্রি চার্জেস লাগবে। ভিতরে একটা মিউজিয়াম রয়েছে, তো চলুন এখন ভিতরে যাওয়া যায়। তো এখন দাঁড়িয়ে রয়েছে নসিপুর রাজবাড়ির সামনে, আর এখানে প্রবেশ করার জন্য আপনাদের 20 রুপিস করে এন্ট্রি চার্জেস লাগে। এটা মির্জাপুরের বাড়ির গেট। পুরো বাড়িটাই ধ্বংসাত্ম হয়ে গেছিলো, দিয়ে বাড়ির গেটটাই পড়ে আছে খালি। আর এখানটায় নবাব সিরাজদৌল্লাকে 3 দিন বন্দি করে হত্যা করেছিল মির্জাপুরের ছেলে মীর কাসেম। আচ্ছা, মানে সিরাজদৌল্লাকে আটকে রেখে 3 দিন এখানে হত্যা করেছিল। 3 দিন পর মেরেছিল। এখন ওকে দিয়ে দেখার চেষ্টা করছে। কি দেখছো? সোনা লুকিয়ে রেখেছি নাকি? ঠিক আছে, তো মির্জাফরের বাড়ি তো আপনাদের দেখালাম। এখন দাঁড়িয়ে রয়েছে মির্জাফরের যে পার্সোনাল মসজিদ ছিল। হ্যাঁ, ঠিকঠাকই শুনেছেন, একদম নিজের একার জন্য একটা মসজিদ ছিল যেখানে উনি নামাজ পড়তেন। এখন বন্ধ রয়েছে, বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি। উন্নিশা বেগমের একদম সমাধির সামনে, মনে হচ্ছে মুর্শিদ কুলি খাঁর মেয়ে ছিল। ভিতরে যেহেতু ভিডিও করা বারণ রয়েছে, ভিতর থেকে দেখাতে পারছি না, বাইরে থেকে যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি। দুপুরে লাঞ্চ করতে বসে আমাদের হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, তাই বাইরে লাঞ্চ করতে যাই না। আমি এখানে নিয়েছি একটা ফিস্তারি। ফিস্তারির সেম আইটেম দেখবেন, সাদা ভাত রয়েছে, ডাল, মিক্সড ভেজ রয়েছে, এখানে রয়েছে শাক ভাজা, এর সঙ্গে রয়েছে ডাল, স্যালাড, কাতলা মাছ নিয়েছি, দই কাতলা। আপনারা আপনাদের পছন্দ মতো যা কিছু অ্যাড করতে পারেন। আর যদি ফিস্তারি নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে 100 রুপিস। তো খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো, আর আপনারা যদি চান যে এক্সট্রা রাইস, সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা রাইসও পেয়ে যাবেন। খাবার টেস্ট কেমন? বিকাল টাইমে আশপাশটাও ঘুরে দেখতে পারেন, কিংবা আপনারা চাইলে হীরাঝিল থেকেও ঘুরে আসতে পারেন। সন্ধ্যের সময় এইরকম প্রচুর স্ন্যাক্স আইটেম পেয়ে যাবেন হাজারদুয়ারির আশেপাশে। সন্ধ্যেবেলা বাইরে থেকে টিফিন সেরে আবার আমাদের হোটেলে ফিরে এসেছি, এবং সন্ধ্যেবেলাও আমাদের হোটেলটাকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। তো এখন রাতে ডিনার করতে বসে পড়েছি। ডিনারে এরকম রুটি নিয়েছি, তার সঙ্গে নিয়েছি চিকেন কষা। সকাল সকাল ঘুম থেকে উঠেই হাঁটতে হাঁটতে আবারও হাজারদুয়ারির কাছেই চলে এসেছি, যেহেতু আমাদের হোটেল থেকে হাজারদুয়ারি হাঁটা পথে খুবই কম। শেষবারের মতো হাজারদুয়ারিকে খুব ভালোভাবে দেখে নিলাম, আর আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করবেন, আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।